আসসালামু আলাইকুম। বাসায় আমি যেভাবে পনির রান্না করি, প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে এই যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে তার মধ্যে 2টা টমেটো দিয়ে দিয়েছি। এখন এই টমেটোগুলো একটু হয়ে আসলে অথবা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পরে কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদাম কিন্তু পনিরের মধ্যে দিলে অথবা এই রেসিপিতে দিলে আপনার যে খাবারের যে স্বাদ সেটা অনেক সুন্দর আসে, একটু শাহি শাহি ভাব আসে। সো আমার আবার পনির অনেক পছন্দ। এটা আমি আগে খেতাম না, প্রায় কিছুদিন হয়েছে এটা নিয়ে 3বারের মতো ট্রাই করা, বাট আই লাভড ইট। দেন একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু গরম মশলা, এলাচ আছে এটাতে, তারপরে দারচিনি এগুলো ছিল, তারপরে একটু আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে। আর এখানে একটু মরিচ গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া, এগুলো দিয়ে ভালো মতো এটাকে কষাতে হবে। একটু কষে আসলে তারপরে এটাকে একটা সাইডে ঠান্ডা করে রাখতে হবে। এটা কখন বুঝবেন যে এটা এখন হয়ে গেছে, দেখবেন প্রত্যেকটা জিনিস মিক্সড আপ হয়ে গেছে ভালো মতো করে, তারপরে একটু তেলটা একটু উপরে উঠে এসেছে, তখনই আপনারা আগুনটা বন্ধ করে দিয়ে সেটাকে আমি একটা সাইডে ঠান্ডা করে রাখবো। এই যে দেখুন এখানে এখন আমার যে রেসিপির যে উপকরণগুলো সবগুলো আস্তে আস্তে তেল উপরে উঠে এসেছে, এর মানে বুঝতে হবে যে এটা প্রায় ভালোই ভাজা হয়ে এসেছে। সো আমি এখানে এটাকে ভালো মতো ভেজে এখন এটাকে উঠাবো। এই যে এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিব। প্রত্যেকটা উপকরণ এই যে আমি এই জগটার মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি হ্যান্ড মিক্সার ইউজ করব। সো এটার মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে সেটাকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। এরপর আবার সেই একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি এখন এগুলোর মধ্যে পনির ভাজবো। পনির কিন্তু ভাজতে হবে ভালো মতো করে। আর আমি এখানে আড়ংয়ের যে পনিরটা পাওয়া যায় সেই পনিরটা নিয়েছি। এটা মেবি 250 গ্রাম ছিল, এটার দাম 250 টাকা ওর সামথিং, আমি আসলে আমার মনে করতে পারছি না। যাই হোক, পরে আড়ংয়ের পনিরটা ভালো, এটা ভেঙে যায় না, এটা ভাজার সময় গলেও যায় না, এটা একদম পারফেক্ট একটা পনির বলা যায়। সো আমি এখানে এই যে পনিরগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে সেগুলাকে আমি একটা সাইড করে রাখবো। দেখেন পনিরগুলো কিন্তু একটু ভাঙেনি, কারণ এই পনিরগুলা আড়ংয়ের খুবই ভালো একটা পনির। সো পরে আমি এগুলাকে ভেজে তারপর একটা সাইড করে রাখছি। সাইড করে রেখে এখানে একটু তেল নিব। তেলের মধ্যে ওই যে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোকে ভালো মতো ব্লেন্ড করে সেগুলোকে এখন আমি এই তেলের উপরে কষাবো, ভালো মতো কষাবো, যাতে কোনো গন্ধ না থেকে যায় কোনো কাঁচা উপকরণের। যদি থাকবে না, কারণ আমি অলরেডি কষিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন আমাকে ভালো মতো কষিয়ে একটু পানিও দিব। পানি অ্যাড করার পরে এটা একটু বলক আসবে। বলক আসার পরে আমি এটার মধ্যে আস্তে আস্তে করে এভাবে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়, কারণ এই উপকরণটা কিন্তু অলরেডি অনেক ঘন হয়ে আছে। তারপরে আমি এটার মধ্যে ভাজা পনিরগুলো ছিল সেগুলো ভালো মতো করে ঢেলে নাড়বো ভালো মতো করে। নেড়ে এখন এটাকে একটু মানে একটু হাই হিটের মধ্যে রান্না করব, কারণ এটা যাতে তাতে একটু হয়, কারণ আমার সবকিছু অলরেডি কুকড, এটা আর বেশি সময় নেবে না। সো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রাখার পরে যখন দেখব যে আস্তে আস্তে একটু তেল ছেড়ে দিচ্ছে মশলাতে,
তা উপরে তেলটা ভেসে এসেছে তখন বুঝবো যে আমার এটা অলরেডি ডান হয়ে গেছে। এই পনিরটা একটু শাহি শাহি ভাব থাকে যদি আপনারা আরো ঘিটি অ্যাড করেন, যেহেতু আমার হাতের কাছে ছিল না, বাসায় যা যা ছিল সেই উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি। আর এটার মধ্যে যদি একটু বাটারও দেওয়া হয়, ইটস টেস্ট সো গুড। অ্যান্ড এই তো এই পনিরটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, তখন আমার আরো ভালো লেগেছে। এখন আসলে এটা আমি প্রেমেই পড়ে গেছি, এখন আমি প্রায় সময় এটা খাওয়া হয়। থ্যাংকস ফর ওয়াচিং।